বন্যা জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে নোয়াখালীর পানি নামার অন্যতম প্রধান চৌমুহনী খাল পরিষ্কার, বাঁধকাটা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বাড়তে শুরু করেছে পানি প্রবাহ। মুক্তি মিলবে পচা দূষিত পানি আর মশা মাছি ও রোগ জীবাণু থেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্যার পর প্রায় মাস পেরিয়েছে, এখনও নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ির বিভিন্ন এলাকায় জমে আছে পানি। নামছে ধীর গতিতে, কমছে না মানুষের দুর্ভোগ। স্থানীয়রা বলছেন দীর্ঘমেয়াদী এই জলাবদ্ধতার কারণ জলাধার দখল, দূষণ। বেশিরভাগ খালের দুপারে অবৈধ স্থাপনা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে ঠিকমতো পানি নামতে পারছে না। এই খালের কারণে আমাদের যে পানি জমে রয়েছে, এই পানি নামতেছে না। গত 30 বছর যাবৎ এই খাল পরিষ্কার করা হয় নাই। ময়লা পানিগুলো দুর্গন্ধ হয়ে গেছে এবং কালো হয়ে গেছে, বিষাক্ত হয়ে অনেক জীবাণু সৃষ্টি হয়ে গেছে, মশা মাছি সৃষ্টি হয়ে গেছে এবং এই কারণে বহু শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেছে। খাল পরিষ্কার, বাঁধ কেটে দেয়া ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। নামতে শুরু করেছে পানি। খালকে এবার পরিষ্কারই নয়, শুধু খাল পরিষ্কার হবে, পুনঃখনন হবে এবং খাল দখল মুক্ত হবে। আমাদের এই খাল পরিষ্কার করার কারণে স্রোত বাড়ছে, অনেক দ্রুত পানি কমতেছে। এখন খাল পরিষ্কার করার মতো কোনো কিন্তু বরাদ্দ নেই। তারপরে সেটা আমাদের ব্যবসায়ী সমিতি, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইউনো মহোদয়ের অত্যন্ত আন্তরিকতার কারণে আজকে আমরা কিন্তু এই পর্যন্ত আগাইছি। খাল পরিষ্কার হচ্ছে, কিন্তু যে জায়গার মেন বড় খালের সাথে সম্পর্ক, ওই জায়গার মুখে কি হয়েছে, ময়লা আটকে রয়েছে। এখন ওইগুলো যদি না সরায় তাহলে এখানে ওয়াশ করলেও লাভ হবে না। প্রশাসনও বলছে দীর্ঘমেয়াদী বন্যা ও জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খাল উদ্ধারের বিকল্প নেই। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা চাই আমাদের যে খালগুলো রয়েছে সেটাতে অবাধে পানি তার মেইন খালের মাধ্যমে চলে যাবে, সেটাই হচ্ছে আমাদের পদক্ষেপ। এই ক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ আছে, ব্যবসায়িক প্রতিনিধি আছে এবং নাগরিক সমাজের যে প্রতিনিধি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, ওনারাও কিন্তু তাদের সদিচ্ছার কথা প্রকাশ করেছে। জারিন অর্নি, যমুনা নিউজ।